কোনো ধরনের চালের গুঁড়া ছাড়াই কিন্তু আপনারা এই খোলা জালি পিঠা তৈরি করে নিতে পারবেন আটা কিংবা ময়দা দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নিউ একটা পিঠার রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে খোলা জালি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো চালের গুঁড়া ছাড়াই। তো চলুন দেখে আসবেন কিভাবে এই সফট পিঠাটা আপনারা তৈরি করবেন খুবই ইজিভাবে। প্রথমেই হচ্ছে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। তো এর মধ্যে হচ্ছে এখন দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ ময়দা, সাথে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ। তো এখন হচ্ছে আটার সাথে এই লবণটাকে একটু ভালো করে মিক্সড করে নিব। তো এরপর হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব ডিম। তো আমি হচ্ছে একটা ডিম ইউজ করতেছি। তো এখন হচ্ছে ডিমটাকেও ভালো করে এগুলোর সাথে মিক্সড করে নিব। এরপর হচ্ছে আমি এর মধ্যে আস্তে আস্তে করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তো আসলে ট্র্যাডিশনাল ওয়েতে এই পিঠাটা বানানো হয় হচ্ছে চালের গুঁড়া দিয়ে। তো আমি হচ্ছে আজকে আপনাদেরকে ময়দা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। তো এভাবেও কিন্তু পিঠাটা খেতে মজাই হয় আর একদমই সফট হয়। তো আমি হচ্ছে একটু একটু করে পানি দিচ্ছি এখন। তো প্রথমে অল্প একটু দিয়ে দিলাম, এরপর আবারও একটু দিয়ে দিলাম। তো একটু একটু করে পানি দিয়ে ভালো করে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও খুব সুন্দর করে মিশিয়ে নিতে পারেন। তো আমি হচ্ছে একটা চামচ দিয়ে এগুলাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা কিন্তু ঘন হবে না, একটু পাতলা টাইপের হবে। কারণ এই পিঠার ব্যাটারটা কিন্তু ঘন হয় না, পাতলা টাইপের হয় সেজন্য। আপনি হচ্ছে আটা কিংবা ময়দা দিয়ে বানান নয়তো বা হচ্ছে চালের গুঁড়া দিয়ে বানান, যেটা দিয়েই বানান পিঠার ব্যাটারটা একটু পাতলা টাইপের হবে। তো দেখতেই পাচ্ছেন এরকম পাতলা টাইপের হবে। তো আমি হচ্ছে ব্যাটারটাকে আবারও একটু ভালো করে মিক্সড করে নিব। ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে, শুধু আরেকটু মিক্সড করতে হবে। তো এরপর চলে আসলাম হচ্ছে পিঠাটা বানানোর জন্য। তো চুলাতে একটা পাইপেন বসিয়ে দিয়েছি আমি। তো প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি, যেটাতে আমি কোনো পাইপের মধ্যে তেল ব্রাশ করি নাই। তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি কেন একটু পরেই বলতেছি। আপনি যখন তেলটা ব্রাশ করবেন না তখন হচ্ছে আপনার পিঠাটা জালি একদমই কম হবে। তো আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম আর আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু জালি হয় নাই। তবে পিঠাটা হয়েছে সুন্দর মতো, কিন্তু জালি একদমই কম হয়েছে। তো আমি হচ্ছে আপনাদেরকে আরও একটা পিঠাও করে দেখাচ্ছি। তো এটাতেও হচ্ছে আমি তেল ব্রাশ করি নাই। তো এই পিঠাটাও কিন্তু সুন্দর হয়েছে, মোটামুটি মানে জালি হয়েছে। তো দুইটা পিঠা কিন্তু আমার হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি আরও একটাও ভেজে নিব। তো এখন হচ্ছে আমি তাওয়ার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর তেল ব্রাশ করলে দেখবেন যে আপনার পিঠাটা একদমই অনেকগুলা জালি হয়। আপনি যে আটা দিয়ে বানাচ্ছেন সেটা বোঝাই যাবে না। মনে হবে যে আপনি চালের গুঁড়া দিয়েই বানাচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথেই কিন্তু অনেকগুলা জালি হয়ে গিয়েছে। তো আমার পাইপেনটা আসলে বেশি বড়, যার কারণে হচ্ছে পিঠাটা পারফেক্টভাবে গোল হচ্ছে না। আরেকটু যদি পাইপেনটা ছোট হতো তাহলে হচ্ছে পিঠাগুলা সাইজ মতো হইতো আরকি। তো যাই হোক, আমি এই পিঠাটাও হচ্ছে কিছুক্ষণ পর ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। তো এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। আসলে এই পিঠাটা হতে একদমই কম টাইম লাগে। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনি এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো আমি হচ্ছে পিঠাটার ওই পাশটাও একটু ভেজে নিলাম। তো এই পিঠাটাও হচ্ছে এখন রেডি হয়ে গিয়েছে। তো সেম ভাবে হচ্ছে আমি আরও একটাও বানিয়ে নিচ্ছি, আবারও তেল ব্রাশ করে নিচ্ছি। প্রতিবার যদি তেল ব্রাশ করেন প্রতিবারই আপনার পিঠাগুলো জালি জালি হবে। তো এই পিঠাটা আমার মেয়েরা খুবই পছন্দ করে। তো সবসময় আসলে আমি গুঁড়ি দিয়েই বানাই। এই ফার্স্ট টাইম হচ্ছে আমি আটা বা ময়দা দিয়ে বানাইছি। তো ওরা এটাও অনেক বেশি পছন্দ করেছে। ওদের কাছে মনে হয়েছে যেন এটা একটা সফট পিঠা। তো মিনহা বারবার বলতেছিল যে পিঠাটা খুবই সফট হইছে, ওর কাছে খুবই ভালো লাগছে খেতে। তো এই পিঠাটা আপনারা আসলে কি বলে ঝোল, তারপর যেকোনো টাইপের মাংস দিয়ে খেতে পারেন। খেতে ভীষণ মজার হয়। তো ওই পিঠাটাও আমি উঠিয়ে নিয়ে আবারও তেল ব্রাশ করে আরও একটা পিঠাও দিয়ে দিচ্ছি। তো সেম ভাবেই হচ্ছে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব।
তো ফিরে আসছি আমি সবগুলা পিঠা বানিয়ে নেওয়ার পরে। তো এই যে আমি হচ্ছে পিঠাগুলাকে এখন সার্ভ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আটা দিয়েও কিন্তু কত সুন্দর খোলা জালি পিঠা হয়ে গিয়েছে। আর এই যে দেখুন কতটা সফট হয়েছে, একদমই সফট এই পিঠাটা খেতে। বিশেষ করে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে এই পিঠাটা। তো হাত দিয়ে মুঠ করলেও দেখতেই পাচ্ছেন একদমই সফট। তো একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও খেতে খুবই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।